স্বাগত দীপ্ত নিউজ আপডেটে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। কাল থেকে চালু হচ্ছে মেট্রো রেলের কাজীপাড়া স্টেশন। কোটা সংস্কার আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত এই স্টেশন মেরামত করতে প্রাথমিকভাবে খরচ হয়েছে 20,50,000 টাকা। বিকেলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রৌফ আরও জানান, সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারেও চলবে মেট্রো রেল। শুক্রবার বিকেল 3:30 থেকে ট্রেন চলবে রাত 9টা পর্যন্ত। এদিন মোট ট্রিপ চলবে 7টি, আর অন্যান্য দিন মেট্রো রেলের ট্রিপের সংখ্যা থাকে 198টি। তবে আপাতত মিরপুর 10 নম্বর স্টেশন বন্ধ থাকছে বলে জানিয়েছেন ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক। আপনারা জানেন প্রাথমিক একটা টিম ছিল, তারা রিপ্লেস করলে হয়তো কিছু পার্টস রিপ্লেস করলে আমরা জনগণকে যত তাড়াতাড়ি প্রশান্তিটা দিতে পারি। প্লাস দেখব যে কোন কোন জিনিস আমাদের আনতে হবে, কোন কোন বিদেশে সম্পদের পাহাড় গড়েছেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। এসব সম্পদের মধ্যে রয়েছে কয়েকশো বিলাসবহুল বাড়ি, বিলাসবহুল গাড়ি, কুমিরের চামড়া দিয়ে তৈরি জুতা, ইটালিয়ান স্যুট, আরও কত কি। আল জাজিরার এক অনুসন্ধানী প্রতিবেদনে তার এসব সম্পদের তথ্য উঠে এসেছে। যুক্তরাজ্যে 360টি, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, সংযুক্ত আরব আমিরাতের দুবাই, সিঙ্গাপুর ও মালয়েশিয়া সহ সব মিলিয়ে 500-র বেশি বাড়ির মালিক ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, যার মূল্য প্রায় $70 কোটি। এমন তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী প্রতিবেদনে। বুধবার রাতে দ্য মিনিস্টার্স মিলিয়ন্স শিরোনামের 25 মিনিটের একটি প্রতিবেদন আল জাজিরার ইংলিশের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়, যেখানে বলা হয় শুধু যুক্তরাজ্যে 360টি বাড়ির মালিক সাবেক এই ভূমিমন্ত্রী। এর বেশিরভাগই বার্কলির মতো শীর্ষস্থানীয় নির্মাতা প্রতিষ্ঠান থেকে কেনা। বাড়িগুলোর বাজার মূল্য $32 কোটি, বাংলাদেশি টাকায় যা 3,824 কোটি টাকার বেশি। বাংলাদেশের একজন মন্ত্রী কিভাবে $1/2 বিলিয়ন সাম্রাজ্য গড়ে তুললেন, আল জাজিরার অনুসন্ধানী দল তা অনেক দিনের চেষ্টায় সামনে এনেছে। প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বেশ ভালো সখ্যতা ছিল সাইফুজ্জামানের। অনুসন্ধানী দল আই ইউনিট জানায়, লন্ডনে তার হয়ে সব সম্পদ দেখাশোনা করেন চট্টগ্রামের রিপন মাহমুদ। অনুসন্ধানী দলকে নিজের বিলাসী জীবন সম্পর্কে সাবেক এই মন্ত্রী জানান, উট পাখি ও কুমিরের বুকের চামড়া দিয়ে তৈরি করা জুতা পরেন তিনি, যার মূল্য 3,000 পাউন্ড। শুধু তাই নয়, লন্ডনে গেলে 2-3 হাজার পাউন্ড ব্যয় করেন স্যুট কিনতে। বাংলাদেশের আইন অনুযায়ী কোনো ব্যক্তি বিদেশে ভ্রমণের জন্য অর্থের সর্বোচ্চ $12,000 সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় করতে পারবেন। আর দায়িত্ব পালনকালে মন্ত্রীরা কোনো ব্যবসা থেকে লাভবান হতে পারবেন না। কিন্তু সেসব নিয়মকানুনকে যে তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন, তারই তথ্য প্রমাণ বেরিয়ে আসছে এক এক করে। নাদিরা জাহান, দীপ্ত বার্তা কক্ষ। দেশের যেসব এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই, সেই সব স্থানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার পরামর্শ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ ও সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি আবারও দ্রুত নির্বাচন দেওয়ার তাগিদ দেন। আমি মনে করি যে সেই সমস্ত এলাকাতে যাওয়া দরকার যে সমস্ত এলাকাতে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, কিন্তু যে সমস্ত এলাকাতে শীতপুর আছে, শান্তিপূর্ণ আছে, যেখানে রাজনৈতিক নেতা কর্মীরাই সমস্ত বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করছেন, সেইখানে এই ম্যাজিস্ট্রেট পাওয়ার দিয়ে আবার নতুন সমস্যা তৈরি করা সম্মুখীন হবে না, আমি তাই অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, তারা বিষয়টি পুনর্বিবেচনা করবেন এবং কখনোই এমন কোনো ব্যবস্থা নেবেন না যেটা সামগ্রিকভাবে তাদের জন্য বুমেরাং হবে, দেশের মানুষের জন্য একটু বুমেরাং হয়ে যাবে। রাজধানী সহ সারা দেশে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। হাসপাতালগুলোতেও বাড়ছে ডেঙ্গু রোগী। কক্সবাজার সদর হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি রয়েছেন 68 জন। এর মধ্যে শিশু 10 ও নারী 32 জন। বেশিরভাগ রোগী শহরের পাহাড়তলী, আদর্শ গ্রাম, কলাতলী, লারপাড়া, ঘোনাপাড়া ও বৈদ্য ঘোনা সহ বিভিন্ন পাহাড়ি ও ঘনবসতিপূর্ণ এলাকার। কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার আশিকুর রহমান জানান, শহরের জলাবদ্ধতার কারণে মশার বংশ বিস্তার ঘটছে।
হচ্ছে। এ কারণে ডেঙ্গু রোগী বাড়ছে কয়েক গুণ। বরগুনায় দিন দিন বাড়ছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা। বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন 51 জন। গত 24 ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছেন 7 জন। রাজবাড়ীতে গত 19 দিনে সদর হাসপাতালে 26 জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 54টি ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে একযোগে শুরু হয়েছে মশা নিধন অভিযান। বৃহস্পতিবার সকালে এই কার্যক্রম উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম। 25 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই কর্মসূচি। প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, বিভিন্ন হাসপাতাল থেকে ডেঙ্গু আক্রান্ত রোগীর তথ্য উপাত্ত নিয়ে সেসব এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করবে ডিএনসিসি। তবে যেসব এলাকায় কাউন্সিলর নেই সেসব এলাকায় ঢাকা উত্তর সিটির কর্মকর্তারা মনিটরিং করবেন। সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ধর্মীয় প্রতিষ্ঠান সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও প্রচারণা চালানো হবে বলেও জানান তিনি। মশা বাইট করেছে এবং কোথা থেকে সে রোগাক্রান্ত হয়েছে সেই সোর্সটাকে আইডেন্টিফাই করে আমরা মূলত ইন্টারভেনশনটা করে থাকি। আপনারা জানেন যে এই বিষয়গুলো কাউন্সিলর মহোদয়, মেয়র মহোদয়রাই করে থাকেন। তারা যেহেতু এখন সব জায়গায় নেই, সেই কারণে আমরা বিশেষ এই কর্মসূচিটি নিয়েছি। আমরা বিশ্বাস করি ডেঙ্গু বাড়লেও এটা কিন্তু বিগত বছরের মতো ওই অবস্থায় যায়নি, কিছুটা বেড়েছে। আমাদের ইন্টারভেনশনের ফলে এটা কাম ডাউন হবে আমরা আশা করছি। সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়ার পর থেকে গাজীপুর ও সাভারের শিল্পাঞ্চলগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। গাজীপুরের প্রায় সব কারখানায় কাজে যোগদান করেছেন শ্রমিকরা। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল অব্যাহত রেখেছে। শিল্পাঞ্চল আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানায় উৎপাদন চলছে, তবে এখনও বন্ধ রয়েছে 22টি কারখানা। এর মধ্যে অনির্দিষ্টকালের জন্য শ্রম আইনে বন্ধ রয়েছে 16টি, বাকি 6টি কারখানায় দেয়া হয়েছে সাধারণ ছুটি। শনিবার বন্ধ কারখানাগুলো খুলে দিতে পারে মালিক কর্তৃপক্ষ, এমন কথা জানিয়েছে শিল্প পুলিশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে পিটিয়ে এক যুবককে হত্যার ঘটনায় শাহবাগ থানায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ঘটনায় 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিহতের নাম তোফাজ্জল হোসেন, তার বয়স 32 বছর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে গত রাতে তোফাজ্জল হোসেন নির্যাতনের শিকার হন। নিহত তোফাজ্জলের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নে। ঢাকা মেডিকেলের মর্গে তার মরদেহ শনাক্ত করেন বন্ধু বেলাল গাজী। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, বরিশাল বিএম কলেজ থেকে অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স করলেও মানসিক সমস্যার কারণে তোফাজ্জল কোনো কাজকর্ম করছিল না। ঢাকার বিভিন্ন জায়গায় ভবঘুরের মতো বেড়াত সে। তাকে চোর সন্দেহে আটক করে শিক্ষার্থীরা। আন্তর্জাতিক প্রসঙ্গ। লেবাননে পেজারের পর এবার বিভিন্ন স্থানে ওয়াকিটকি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে প্রাণ গেছে 20 জনের আর আহত হয়েছে 450 জন। বুধবার লেবাননের বিভিন্ন স্থানে ওয়াকিটকিগুলো বিস্ফোরিত হয়। মঙ্গলবার পেজার বিস্ফোরণে নিহত ব্যক্তিদের জানাজার জন্য জড়ো হন অনেকেই। ঠিক তখনই বিরাট বিস্ফোরণে এলাকাটি কেঁপে ওঠে। এর আগে মঙ্গলবার হিজবুল্লাহ সদস্যদের ব্যবহার করা কয়েক হাজার পেজার একযোগে বিস্ফোরিত হয়। এতে 2 শিশুসহ 12 জন নিহত হয়। আহত হয় প্রায় 3000 জন। 2 দিনের বিস্ফোরণের ঘটনা ইসরায়েলকে দায়ী করছে হিজবুল্লাহ। ঘটনার পর নিজেদের সেনাদের প্রশংসা করে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেন, যুদ্ধের একটি নতুন অধ্যায়ের সূচনা পর্বে রয়েছেন তারা। এ ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায়। দর্শক, আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।